তাহলে আমরা কমন এমিটার কনফিগারেশন করে দেখব। কমন এমিটার এইভাবে আমরা লিখে নেব এনপিএন ট্রানজিস্টর আর একটা জিনিস বলে রাখি, ডায়োডে কি হয়, পি আর এন এর মাঝখানে যখন পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টরকে ডোপিং করা হয় তবে তখন এন টাইপের ইলেকট্রনগুলো নেগেটিভ আধান পাওয়াগুলো পি এর দিকে আসতে থাকে, পি টাইপের পজিটিভ আধান পাওয়াগুলো এন এর দিকে যেতে থাকে, যার ফলে কি হয় একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে দুটো ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়, এখানে একটা ডিপ্লেশন লেয়ার থাকে, এখানে একটা ডিপ্লেশন লেয়ার হয় পোটেনশিয়াল ব্যারিয়ার, পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়। পোটেনশিয়াল ব্যারিয়ার এখানে ট্রানজিস্টরের ক্ষেত্রে দুটো, যেহেতু তিনটি সেমিকন্ডাক্টর করা হয় দুটো পোটেনশিয়াল ব্যারিয়ার থাকে। তো ফার্স্টে কি হয়, এখন আমাদের এইটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। তো আমি কালেক্টরের সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত দিলাম, এমিটারের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত দিলাম। তাহলে কি হলো, এইটা কালেক্টরটা যেহেতু নেগেটিভ আধান পাওয়া গেছে এন টাইপ সেমিকন্ডাক্টর, তাহলে এন এর সাথে যদি পজিটিভ লাগানো হয় তাহলে এটা রিভার্স হয়ে যাবে। তাহলে এখানে ইলেকট্রনগুলো প্রবণতা কি থাকবে, এই ব্যারিয়ার পোটেনশিয়ালটাকে ব্রেক করার এইদিকে আমাদের সবসময় পেতে হবে কারেন্টটা এই সাইডে, এইখানে আউটপুটটা পেতে হবে কারেন্টটা এখানে। তাহলে এর সবসময় প্রবণতা থাকবে এই দিকে পজিটিভ মেরু, এইটা হচ্ছে বিষম মেরু, তো এই দিকে বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। তাহলে কি হয়, এই ডিপ্লেশন লেয়ারটা বেড়ে বেড়ে থাকবে। সেম হচ্ছে এই দিকেও, এই সাইডটা নেগেটিভের সাথে নেগেটিভ প্রান্ত আছে, কিন্তু পজিটিভ প্রান্তটা তুলনামূলকভাবে ওই সাইডে থেকে এই সাইডে হোলগুলো বেশি অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ মোডে আছে, এর পোটেনশিয়াল তুলনামূলকভাবে ওই সাইড থেকে বেশি, কিন্তু তাহলেও এতে এতটা ক্ষমতা নেই যে এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা ব্রেক করে এই সাইডে যাওয়া। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এমিটার আর বেসটাকে ফরওয়ার্ড পাস করতে হবে। তাহলে ফরওয়ার্ড পাস করার জন্য পি টাইপের সাথে ব্যাটারি পজিটিভ মেরু, আর যেহেতু এমিটার এখানে আমাদের বেস, এর সাথে ব্যাটারি নেগেটিভ মেরু লাগানো হবে। এরপর কি হলো, দুটো এটা হচ্ছে ফরওয়ার্ড বাস হবে। ফরওয়ার্ড বাস থাকার জন্য এই ইলেকট্রনগুলো শক্তি খুব অতিমাত্রায় বেড়ে যায় এবং এরা এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা ব্রেক করে এই দিকে যায় এবং 100% এর মধ্যে কিছু সংখ্যক ইলেকট্রন এই সাইডে আসতে থাকে। তো এই সাইডে যখন ইলেকট্রন আসে তাহলে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত সাইডে একটা কারেন্ট ফ্লো হবে, এদিকে যদি ইলেকট্রন যায় তাহলে এই সাইডে একটা কারেন্ট ফ্লো হবে। তো এইটাকে বলা হয় আইভি কারেন্ট, অর্থাৎ বেস কারেন্ট। আর বাকি ইলেকট্রনগুলো কি হয়, এই সাইডে যায়। তো এই সাইডে যদি ইলেকট্রন যায় তাহলে এইদিকে একটা ইলেকট্রনের ফ্লো যদি এই সাইড থেকে এখান থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এইদিকে যদি ইলেকট্রন যায় তাহলে এই উল্টো দিকে একটা পজিটিভ এইদিকে একটা কারেন্ট ফ্লো হবে, এটাকে বলা হয় আইসি কালেক্টর কারেন্ট। তো এবার কি হয়, এখানে আমরা কিছু পরিমাণ ভোল্টেজ পাওয়ার ফলে বেসেতে ভোল্টেজ বাড়ে, কিন্তু বেসের সবথেকে বেশি ভোল্টেজ বাড়ে, ভোল্টেজ কারেন্ট আমাদের সিগন্যালটা বেশি পাই, সেটা হচ্ছে কালেক্টর। এখানে কিছু পরিমাণ বাড়লে বেসেতে পারবে, তার থেকে বাড়বে কালেক্টর। ওই জন্য কি করছে, এখানে সিগন্যালটাকে এইভাবে অ্যাম্পলিফাই করছে। তাহলে হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু IB ইকুয়াল টু IC। তো আমরা দেখলাম যে ট্রানজিস্টর কিভাবে কাজ করে। এবারে আমরা বিভব
পোটেনশিয়াল যেটা আমাদের অ্যাম্পলিফাই হিসেবে ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর বাকি যে দুটো কনফিগারেশন আছে বেস কমন বেস কনফিগারেশন আর কমন কালেক্টর